أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন জায়গায় যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। দাদা গেল নানা গেল কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাধের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য
জয় মোহন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বিক্রমপুর নাকি এটা বিক্রমপুর যে কাশিলা নতুন পাড়ার এই জামে মসজিদের জালসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মুখ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে খুতবার পর কোরআন মাজিদের একটি আয়াত, কোরআন মাজিদের একটি সূরা তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। এই হাদিস এবং সূরাকে সামনে রেখে আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জান্নাত কার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন বান্দা এবং বান্দির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, বা পৃথিবীতে কোন এমন কাজ আছে যে কাজ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে যেন আমল করার তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আর একবার বলি, আপনারা বসে যান, একটু মেহেরবানি করে বসে যান। বন্ধুরে আমার, আজকে আমরা এত কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে এই শীতের তলাতে আজকে যে আমরা বসে আছি, এই পিন্ডালের তলাতে বসে আছি, বলেন আমাদের উদ্দেশ্য কি? যে আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাকে মাফ করে যেন আমরা কোথায় যাই? জান্নাতে যেন যাই, নাকি? একটু কথা বলবেন আমার সাথে। জান্নাত নেওয়ার আশা আছে আপনাদের? একটু কথা বলেন, আছে তো? যে আছে। ভাই আমি বিহারের মানুষ, হইতে পারে আমার ভাষার সাথে একটু আপনাদের ভাষাটা আলাদা হতে পারে, তবে ইনশাআল্লাহ বুঝাবার চেষ্টা করব। ভাই আমার, এবারে জান্নাতটা কি জিনিস একটু এই জিনিসটা জানার দরকার। পৃথিবীতে কোন আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিবেন এটা আমার বিষয়, কিন্তু আমরা যে দান করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, নানা রকমের নেকির কাজ করি, করি কি করি না? আমরা দোয়া করি যে আল্লাহ আমার ভাই 5000 দিলেন, আল্লাহ তুমি জান্নাত দিও, দোয়া করি কি করি না? তবে জান্নাতটা কি জিনিস এটা জানার দরকার আছে না নেই? আছে না নেই? জি আছে। আমি জান্নাতের বয়ান আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ কোনোদিন বলবো, তবে একটু ঝালাক আপনাদের দিয়ে দিই, একটুখানি একটা হাদিসের কথা বলে দিই। আল্লাহর নবীর দরবারে একজন মহিলা এসে বলছেন, হুজুর কালো মহিলাটা দেখতে বুড়ি মানুষ, বয়স্ক মানুষ, আমি নামাজ রোজা সবকিছু করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল মজাক করে বলছেন যে কোন বুড়িকে আল্লাহ জান্নাত দিবে না। কি বলছেন? এটা কিন্তু রাসূল মজাক করলেন, কিন্তু কথাটা সত্য। আল্লাহ রাসূল বলছেন যে কোন বুড়িকে আল্লাহ জান্নাতে, বলেন আল্লাহ জান্নাতে দিবে না। লেগেছে কানতেও, সুবহানাল্লাহ, নামাজ রোজা সবকিছু করছি আল্লাহ, আর আমার বয়সটা গড়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বলে আল্লাহ জান্নাত দিবে না। যখন রাসূল দেখলেন যার মনটা খারাপ, তখন বলছেন, এই আল্লাহর বান্দে শোনো শোনো শোনো, কোন বুড়ি জান্নাতে যাবে না মানে তুমি তো জান্নাতে যাবে, কিন্তু যেই টাইমে যে সময়তে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন ওই সময়তে তোমার বয়সটা এরকম বুড়া থাকবে না, একবার 18 বছর 20 বছর 25 বছরকার জওয়ান হয়ে তুমি জান্নাতের ভিতরে যাবে। তো রাসূলের কথাটা ঠিক হলো না বে ঠিক? জি। কেন? এই জায়গাতে আমার কত ভাই দেখেন, কত নানারা 70 বছর 80 বছর করে বয়সের আছেন, আছেন না নাই? এবার যদি ওকে দেন যে আপনি যেমন এই যে পেয়ারা চাবিয়ে চাবিয়ে খাবেন, ওই নানা পারবে খেতে? কি পারবেন যে ভাই? পারবে না খেতে। আপনি যেমন গোশত মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবেন, ওই নানা পারবে কি? ইফতারির টাইমে দেখছি কত ভাইকে ইফতারির সময়তে এই যে ঘুগনি মুড়ি দেয় না আপনাদের এলাকাতে ইফতারিতে, যারা দেখবেন দাঁত নাই তো ভেঙে 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 খায়,
মানে খেতে পারবে না সে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মহিলাকে বললেন যে কোন বুড়া কিংবা বুড়ি জান্নাতে যাবে না, এটা কথা ঠিক। মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে এত নিয়ামত রেখেছেন যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নিজে বলেন যে আমি মানুষের জন্য, আমার বান্দা বান্দির জন্য জান্নাতটাকে অমনি ভাবে রেডি করে রেখেছি যে দু চোখে দেখা দূরের কথা, মানে দু চোখে যে দেখেনি মানুষ অনুভব করতে পারবে না, অন্তরে মাথাতে আনতেও পারবে না যে জান্নাতটা হবে কেমন। যেমন আজ থেকে মোটামুটি 2 মাস 3 মাস আগে চন্দ্রয়ান 3 ভারতের বৈজ্ঞানিকেরা চাঁদের পরে রকেট পাঠালছিল, রোবট। আপনারা দেখেছেন, শুনেছেন না শুনেননি? হানা বলেন। এবার ওই রোবট চাঁদের পরে গিয়ে চাঁদের ছবি ওখান থেকে করে করে দুনিয়াতে পাঠালছে, ওখানকার জমিন কেমন, ওখানে কি আছে না আছে আপনারা দেখেছেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দুনিয়ার মানুষ, চাঁদের পরে মানুষ যেতে পারবে। চাঁদ আপনার জমিন থেকে 4,80,300 কিলোমিটার মোটামুটি আছে, ওখান থেকে ছবি আনতে পারছে। সূর্যের পরে যেতে পারবে, তার থেকে উঁচাতে আছে। কিন্তু আল্লাহ বলছেন জান্নাতটা যে আমি এমন করে তৈরি করেছি, দু চোখে দেখা দূরের কথা, মানুষ অনুভবও করতে পারবে না যে আমি কেমন করে রেখেছি। তবে বলবেন মৌলানা জান্নাত কেমন হবে? একটা হাদিস বলে দিই আপনাদের সামনে। আপনি মাছ কিনছেন, কিনেন না কিনেন না? এবার মাছ 1 কেজি নিয়ে নিলেন আপনি। এবার মাছওয়ারকে বলছেন, এ ভাই একটা ফাও দাও। তা আপনাকে সব থেকে সেরা মাছটা দেবে না মরা ধরা গলা দিবে? ছোট গলা মরা ধরা দিবে। 1 কেজি বাগুন কিনলে, রে ভাই একটা ফাও দে না, ওই পুকা লাগা বাগুনটা আপনাকে দিবে, ভালো জিনিস দিবে কি? এবার আল্লাহ জান্নাতে ফাও দিবে, তাও সহিহ হাদিস। বলবেন কি ফাও? বেটি ছেলে আল্লাহ ফাও দিবে, হুর দিবে। আমরা পুরুষ জাতি বেশিরভাগে মেয়ে ছেলেকে দেখে পাগল হই, কি হই না? জি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে ফাও দিবে। হাদিসে এসেছে একটা জান্নাতি লোক সোনার কুরসিতে বসে থাকবেন, এরকম ভাবে একবারে কুরসিতে, সোনার কুরসিতে বসে থাকবেন, বসে আছেন। পিছন থেকে একটা বেটি ছেলে এসে এরকম ভাবে তাকে ঘাড়ে থাবা দেবে, ওই জান্নাতের লোকটার। এদিকে মুখ করে বসে আছেন ধরেন, আর পিছন থেকে ঘাড়ে এরকম ভাবে হাত মারছে। এবার এই পিছন দিকে ঘুরে তখন বলবে, ওর এত রূপ, এত সৌন্দর্য, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এই জান্নাতের লোক তখন ওকে বলবে মান আনতে। ওখানে আরবি ভাষা না চলবে ভাই জান্নাতের ভিতরে, এ বাংলা, হিন্দি, ইংলিশ, চাইনি, নেপালি কিছু চলবে না। মরার পর থেকে আরবি শুরু তো শুরু। এবার বলবে মান আনতে, তুমি কে গো? তখন আল্লাহ রাসূল বলেছেন, ওই বেটি ছেলেটা বলবে যে আমি হলাম ফাও। আমি হলাম কি? ফাও। এবার রাসূল বলেছেন কি দেখেন, রে আমার উম্মত, ওই জান্নাতি বেটি ছেলেটার রূপ গুণ এত হবে রে উম্মত, এই জমিনের উপরে একবার যদি নজর করে দেয়, এই জমিনে যদি একবার তাকিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন এই রাতের পর যখন সূর্য ওঠে তখন রাতটা শেষ হয়ে যায়, জোনাক হয়ে যায়, আলো হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, দিনের বেলাতে যদি ওই বেটি ছেলেটা, ওই জান্নাতি ফাওটা যদি একবার তাকিয়ে যায়, রাসূল বলেছেন তার রূপের সামনে, আলোর সামনে সূর্যর আলো ফিকা পড়ে যাবে। সুবহানাল্লাহ, সূর্যের আলোটা ফিকা পড়ে যাবে। এবার আপনাকে বলি, আমার মায়েরা খালারা খোপাতে ফুল বাঁধে না? বাঁধে না? আমরা খোপা বলি, গুদ্দি বলি উর্দুতে। আপনারা কি বলেন? খোপা। এই ফুল বাঁধে না? বাঁধে না? কত দামের হবে ফুলটা? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, মোটামুটি ধরেন এই ধরনেরই ফুল মায়েরা খালারা বাঁধে। বেশিরভাগই 20 টাকা 50 টাকা থেকে নিচে নিচে বাঁধে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যদি ওই বেটি ছেলেটার এই মাথার খোপাতে ফুল বাঁধা আছে, জান্নাতি ফুল, এই ফুলটা যদি বিক্রি করা হয়, আর বিক্রি করার পর রাসূল বলেছেন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের উপরে যত কিছু দান করেছেন, যত সোনা আছে, যত চাঁদি আছে, যত হীরা মুক্তি আছে, যত জমিন আছে, যত লোহা আছে, যত কয়লা আছে, যত ইট আছে, গিট্টি আছে, সমস্ত বিক্রি করে যদি ওই জান্নাতি মেয়েটার যদি ফুলটাকে খরিদ করা হয়, রাসূল বলেছেন দুনিয়ার সব ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতি বেটি ছেলের খোপার ফুলটা এত দামি, দুনিয়া বিক্রি করেও ফুলটা খরিদ করা যাবে না। সুবহানাল্লাহ।
এরকম মেয়ে ছেলে আল্লাহ জান্নাতে দেবেন। তাহলে এটা হলো কি? ফাও। এটা হলো কি? এবার বলি, যদি ফাওয়ের এত দাম হয়, তাহলে অরিজিনাল যেটা আল্লাহ দেবে সেটা কেমন হবে? নাকি বুঝে দেখেন সেটা কেমন হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে এরকম জিনিসও রেখেছেন। খায়ের আমি ওদিকে যাব না, আর জান্নাতের কথা বলবো না, আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ বলবো কোনোদিন। তবে পৃথিবীতে কোন আমল করতে গেলে আল্লাহ জান্নাত দেবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সর্বপ্রথম বলেছেন যে জান্নাতের আমল দুনিয়াতে অনেক রয়েছে, কিন্তু আমি সব কথা আপনাদের সামনে বলবো না, দু চারটা মাত্র হাদিসের কথা বলবো। আল্লাহর নবী বলেছেন জান্নাতে ঢুকতে গেলে, জান্নাতে যেতে গেলে, জান্নাত যাওয়ার আগে আগে রাসূল বলেছেন উম্মত রে, প্রথম কাজ তোর হবে, যদি তুমি এক আল্লাহকে বলে বিশ্বাস করো, এক আল্লাহর পড়তে যদি তুমি ঈমান আনো, আর নবীর কথাকে যদি তুমি মেনে চলো, নবীর কথাকে সত্য মনে করো, নবীর পড়তে যদি ঈমান রাখো, নবী যা বলবেন, যা আদেশ করবেন, যা করবেন সেটা যদি তুমি মেনে যাও, তাসদিক করে নাও, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের ভিতরে ঘর দান করবে। প্রথম কাজ আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান, আর রাসূল যা নিয়ে এসেছেন তাকে মেনে চলতে হবে। রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে। রাসূল যে কাজ করেছেন ওকে সত্য মনে করতে হবে, যা বলেছেন সত্য মনে করতে হবে। আচ্ছা বলেন তো আল্লাহ কয়জি ভাই? বলেন তো আল্লাহ হলেন কয়? একটু আমার কথা বলেন, আল্লাহ একটা না দুটা? আরো জোরে বলেন। আচ্ছা, আপনাদের মজলিসের মধ্যে এই কথাটা কেউ বলতে পারবেন যে আল্লাহর বাবার নাম কি? পট করে বলেন তো। নেই? আল্লাহর মা, আল্লাহর দাদা দাদি, ভাই, স্ত্রী, বিবি, বাচ্চা, আল্লাহর কিছু